526 বছরের পুরনো এবং 170 একরের এক বিশাল দিঘি। বিশালতা যা ছিল যেন একটা আস্ত নদী। সে যুগে যে দিঘি খনন করতে খরচ হয়েছিল তৎকালীন প্রায় 9 লক্ষ টাকা, কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে আপনি যদি সেই দিঘিটি খুঁজতে যান তবে সেখানে কোনো পানির দেখা পাবেন না। আজকে দেখাবো এবং জানাবো সেই দিঘির ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 550 বছর আগে, 1490 খ্রিস্টাব্দে। তৎকালীন চন্দ্রদ্বীপ রাজ্যের রাজা জয়দেবের কোনো পুত্র সন্তান ছিল না। তার 2 কন্যার মধ্যে বড় কন্যা কমলা সুন্দরী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, রূপবতী এবং একই সাথে যুদ্ধবিদ্যায় পারদর্শী। বাবার মৃত্যুর পর তিনি বসেন চন্দ্রদ্বীপের সিংহাসনে। প্রজাদের জলকষ্ট দূর করতে এবং রাজ্যের সূর্য বীর্যের প্রতীক হিসাবে রানী কমলা সুন্দরী পটুয়াখালীর বাউফল উপজেলার 10 নং কালায়া ইউনিয়নে তেঁতুলিয়া নদীর তীরে এক বিশাল দিঘি খনন করান। প্রায় 170 একর জমির উপর বিস্তৃত এই দিঘির পাড়গুলি ছিল প্রায় 40 থেকে 50 ফুট উঁচু, যা সে আমলে এই বাংলায় ছিল এক অবিশ্বাস্য কীর্তি। আর এর নাম হয় কমলা রানীর দিঘি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চাচা, আপনি এই কমলার দিঘিটার সম্পর্কে কি জানেন? কুমলায় বিয়ে বইতে বলিয়া প্রশ্ন দিছে না, আমি বিয়ে বম না। এরপর হিরিয়ে আবার আরেকজন আইছে, কি বিয়ে বইবেন কা? হাই, আমি একটা প্রশ্ন আছে, আমার একটা পুষ্কুনি কাটকে দিতে বেহেরানি বিয়ে বম। এরপরে ঢোল বাদ্য করিয়া যাওয়া ধরছে, আর এই কবুতর যাওয়া দিয়া লগে ঢোল বাদ্য করছে। আর বুদ্ধিমান মানুষ আছে, এরা কবুতর লইয়া গেছে, যাওয়া দিয়া দিছে। কন্যা আমনের পায়ে দিয়ে রক্ত এই দাঁড়াইছে, হেন তনি কুপড়িছে, তো আরও যাইতে গিয়া মানে শুরু করছে। তাহলে এখানে মোট কত একরের জমির এই দিঘিটা মূলত ছিল, এটা কি আপনারা জানেন? 60 কেনি 60 কানি। আচ্ছা, এই 60 কানি পুরাটাই দিঘি ছিল, ছিল। কিন্তু এখন তো আর কোনো দিঘি নাই। এখন খালি চিহ্ন আছে, এই সাইড পাড়ের চিহ্ন আছে আর কি। আর তখন জমিন হয়ে গেছে, ভরিয়ে গেছে। পাড়ের মাটি তো গেছে, অন্য তন্ত্রের মাটি যায় না। এই পাড়ের মাটি ধুইয়া ধুইয়া। আচ্ছা, এই মাটিগুলা তখন তো এই কোদাল দিয়ে তো কাটছে। কোদাল দিয়া এখন আমরা দেখি না। হ্যাঁ, হেকালে মানুষ বলে বড় ছিল, আমি কইতারি না। এটা কত বছর আগের কাহিনী বলতেছেন আপনি? ব্রিটিশের আমল। ব্রিটিশের আমলে? ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি তাহলে এই পানি, এখন এটা পানি থাকতো না, পুকুর পানি খায় না দেখিয়া রায় স্বপ্নে দেয়াইছে। পুষ্করিতে নামলে পানি উঠবে, এই যে গোসল টোসল করিয়া ফুটকুতে গেছে, আর এই পানি ওটা ধরছে। এখন যে স্বামী সহ্য করতে রে, এই দুই চুল দুই টান দিয়া উড়ান ধরছে, আর উড়িতে না এই পার ভাঙ্গিয়া সরণ হয়ে গেছে গিয়া। এবার খাল হয়ে গেছে। খাল খাল এককালে আগামুরা খাল ওই নদীর লোকে। কিন্তু এই দিঘি খননের পরে শুরু হয় এক অদ্ভুত রহস্য। দিঘি খনন শেষ, অথচ তার বুক ছিঁড়ে এক ফোঁটা পানিও উঠছে না। চারদিকে হাহাকার। প্রজা সাধারণের এই কষ্ট দেখে রানী কমলা ব্যাকুল হয়ে ওঠেন। লোকমুখে প্রচলিত আছে, এক রাতে রানী স্বপ্নে আদেশ পান, তিনি যদি খালি পায়ে এই শুকনো দিঘির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যান তবে এই দিঘি পানিতে পূর্ণ হবে। প্রজাদের জীবন বাঁচাতে রানী পরদিনেই দিঘির মাঝখানে নেমে হাঁটা শুরু করেন। অলৌকিকভাবে রানীর পা পেলার সাথে সাথেই চারপাশ থেকে প্রবল ভেগে পানি উঠতে শুরু করলো। পানি বাড়তে বাড়তে রানীর কোমর, তারপর বুক এবং এক পর্যায়ে প্রজাদের চোখের সামনেই রানী কমলা সুন্দরী সেই দিঘির অতল জলে বিলীন হয়ে গেলেন। দিঘি ভরে উঠল পানিতে, আর রানীর এই আত্মত্যাগের পর থেকেই এর নাম হয় কমলা দিঘির। কিন্তু আজ 526 বছর পর সেই 170 একরের বিশাল দিঘিটি আসলে কোথায়? স্থানীয় বয়োবৃদ্ধ মানুষদের সাথে কথা বললে জানা যায়, কালের বিবর্তনে এবং প্রকৃতির নির্মম খেয়ালে এই দিঘি তার অস্তিত্ব হারিয়েছে। পাশে বয়ে চলা প্রমত্তা তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙ্গনের দিঘিটির সিংহভাগই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।
আর বাকি অংশ বছরের পর বছর ধরে পলি পরে ভরাট হয়ে গিয়েছে। একসময় সুবিচাল দিঘির বুক ছিঁড়ে এখন চাষ হচ্ছে ফসলে গড়ে ওঠা মানুষের বসতি ঘর বাড়ি।